হ্যালো অনলাইনবাসী, ভিডিওটা দেখে অনেকেই বুঝতে পারতেছেন কি বানাইয়া দেখামো। হ্যাঁ, ঠিকই বুঝছেন। আজকে দেখামো ফুচকার রেসিপি। ফুচকার A to Z সব দেখামো। এই জায়গায় হাফ কাপ নিছি সুজি, 1 কাপ নিছি ময়দা, এই জায়গায় আপনারা আটাও দিতে পারেন, আর দিছি পরিমাণ মতো লবণ। এখন এই সব উপকরণগুলারে একলগে একটু ভালো করে মিশাইয়া নিতে হইবে। এর মধ্যে দিয়ে দিতে হইবে সামান্য পরিমাণ তেল। এখানে রান্নার সয়াবিন তেল ইউজ করছি, আপনারা যে তেল খান ওইটাই এখানে ইউজ করবেন, কোনো সমস্যা নাই। তেলটারে আটা ময়দা সুজির লাগে সুন্দর করে একটু মাখিয়ে নিতে আসি। এই যে এটা ততক্ষণ মাখতে হইবে যতক্ষণ এরকমের দলা না বাঙ্গা যায়। দলা বাঙ্গা হাত দিয়ে চাপ দিলে যেই বাঙ্গা যাইবে তখন বুঝবেন এটা পারফেক্ট হয়েছে। এনে কুসুম গরম পানি নিছি 1 কাপ, তো 1 কাপ পানি মোর লাগে নাই, লাগছে হাফ কাপের থেকে একটু বেশি। একটা শক্ত একটা ডো তৈরি করতে হইবে। এই যে ভিডিওটা দেখতে থাকেন তাইলেই বুঝতে পারবেন। এই যে দেখেন এই রকমের একটা ডো বানাইছি। এই যে একটু আপনাকে বোঝার সুবিধার্থে দেখাই দিই, এটা বেশি নরমও না আবার বেশি শক্তও না, মাঝারি সাইজ এককালে। তো এটার থবড়াইয়া ঠিক করিয়া এখন এর উপরে ভিজা একটা রুমাল দিয়ে দেবেন। তো মোর বাসায় সাদা রুমাল নাই, হের লেগে এই ছাপারটা ইউজ করছি। আপনাকে যার বাসায় যেরকম সুতি কাপড় আছে হেরা ওইটা ইউজ করবেন। তো এই রকমের 1 ঘন্টা ডাইক্কা রাখবো। ফিরে আইলাম 1 ঘন্টা পর। এই যে দেখতে পাইতেছেন এইটা কেমন হইছে, বেশি শক্ত না আবার বেশি নরমও না। এটার একটু হালকা হাতে একটু মিশাইয়া লইলাম। এখন একটা চাকুর সাহায্যে এইদিরে গোল গোল করিয়া 4 ভাগ করিয়া লমু। হাত দিয়ে একটু করছি, এই যে দেখেন ছুরির সাহায্যে 4 ভাগ করছি, টোটাল 5 ভাগ হইছে। এবার একটা রুডিরে বেলছি, বেললে হেইডারে ডাবল বাস করছি, মানে একটা চাঁদের মতো আকৃতি দিছি। এরপর একটা ছোট্ট গ্লাসের সাহায্যে কাটতে নিছি। আপনাকে বাসায় যদি ওই পিডা কাটুনি থায়, মানে ওই যেটা কি কয় আল্লাহরে বুঝলে গেছি, যাই হোক ওইটার নাম মনে নাই, ঠিক আছে, ওইয়া থাকলে ওইটা কাটে নেবেন। এই যে দেখেন ফুচকাটা কীরকমের রইবে, পাতলা এই রকমের। চুলায় একটা কড়াই গরম করে নিছি, এখন এর মধ্যে তেলও গরম করছি। তেলটা এমনভাবে গরম করতে হইবে যাতে দোয়া ওড়ে, আর দেওয়ার লগলগই দেখেন এই যে ফুললে উঠছে। এই যে দেখতেই পাইতেছেন এক ফুললা ডিম ডিম হইতে আছে, দেখতে অনেকটা রসগোল্লার মতো এখন মনে হইতেছে। যাই হোক, হালকা আলতো হাতে একটু তেলটারে পাশ দিয়ে ছিটাইয়ে দিই, তাইলে আরও একটু ফুলবে। যে ড্যাব ডব খাওয়া থাকে ওগুলো হলে ফুললে যায়। এক পাশ উল্টাইয়া দিছি, এই যে দেখতে পাইতেছেন এটা হইয়া গেছে। এখন এইটারে এক এক করিয়া একটা ঝুড়ির মধ্যে নামাইতে হইবে। বাজা শেষ, এখন এইগুলোর একটা ঝুড়ির মধ্যে উড়াই লইছি, একটা টিস্যু দিছি যাতে তেলটা খাই হেলা। এই যে দেখেন বাজা শেষ। এখন মই ফুচকার লাগে টকটা বানামু। এই জায়গায় তিতুল লইছি 3-4 টুকরা লইছি, 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। এখন এইটারে ভালো মতো কসলাই লইতে হইবে আডি ছাড়া ইন্নের লাগিয়া। যে কসলাইনে শেষ, এখন এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স, অর্থাৎ শুকনা যে মরিচ আছে ওইয়া, তারপরে চিনি, লেবুর রস, তারপর চাট মশলা, আর দিয়ে দিতে হইবে টেস্টিং সল্ট অথবা ওই যে এমনি লবণ যেটাই দেন। এই যে দেখতে পাইতেছেন দেওয়া শেষ। এখন একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশাইয়ে নিতে হইবে। এই যে একটু গোটাগুটি করে মিশাইয়া লইলাম। টক বানাইনা শেষ। এবার ফুচকার মধ্যে যে পুরটা দিমু ওই পুরটা বানামু। এই জায়গায় দেখতেই পাইতেছেন সব উপকরণগুলো লইয়া লইছি। এই জায়গায় ডাবলি সেদ্ধ করে লইছি, আলু লইছি 2টা। এখন এইগুলোরে ভালো করে মিক্স করে নিছি। এর মধ্যে দিয়ে দিম পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিছি। আপনারা পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন। দিছি চাট মশলা, আর দিয়ে দিছি জিরার গুঁড়া, আর দিয়ে দিছি টেস্টিং সল্ট, কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ভালো করে মাইখা নিতে আসি। এই যে দেখতে পাইতেছেন। আর অন্যদিকে কয়টা ফুচকা একটা প্লেটের মধ্যে ভাঙ্গা লইছে এরকমের। ফুচকা তৈরি করা শেষ। এখন এই যে আপনাগুলোকে পরিবেশন করিয়া শেয়ার করতে আসি। দাঁড়ান একটা খাইয়া দেখে লই আগে কেমন হইছে। এই যে ফুচকাটারে একটু ঠিক করে লইলাম। এখন এর মধ্যে টক দিয়ে দিমু।
টক দেওয়া শেষ এখন এইটারে খাইতে হইবে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ফর নিউ মোর ভিডিওস আর লাইক কমেন্ট করতে বলবেন